ই কোড জেনারেটর বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কিছুদিন যাবত একটা সমস্যার কথা বারবারই বলছেন, সেটা হচ্ছে যে আপনারা কাজ করতে যে একটা সমস্যা ফেস করছেন, যে অ্যাড্রেসটা আপনি লিখতেছেন সেই অ্যাড্রেসটাকে বারবার তারা পরিবর্তন করতে বলতেছে। আর এই অ্যাড্রেস পরিবর্তন না করতে পারার জন্য অনেকেই কাজ করতে অসুবিধা হচ্ছে। তো আমরা আজকে জানব কিভাবে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। আচ্ছা, এর জন্য আমরা প্রথমে যে কাজটা করব, যে সেটা হচ্ছে যে প্রপার ওয়েতে কাজ যেটা আছে এইটাকে আমাদের চেষ্টা করতে হবে। তারপরে আমরা সার্চ করে দেখব কিভাবে আমরা সঠিক অ্যাড্রেসটা নিতে পারি, বা রিপিটেড অ্যাড্রেস না হয়, বা একই অ্যাড্রেস বারবার না নিই। তো এর জন্য আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের কোড জেনারেট করবার জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা ব্রাউজারকে প্রাইভেট মোডে করে নিব। আর এই প্রাইভেট মোড করবার জন্য আমাদের যে কাজটা করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে রেখে এন প্রেস করব, তাহলে আমাদের ব্রাউজারটা প্রাইভেট মোডে আসবে। দেন এখন আমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যেই ইমেল দিয়ে আমরা কোড জেনারেট করব সেই ইমেলটাকে লগ ইন করতে হবে। আমরা এখন হটমেইল দিয়ে যেহেতু কাজটা করব, সেহেতু আমরা হটমেইলটাকে লগ ইন করে নিব। দেন আরেকটা ট্যাব ওপেন করে আমরা এক্সবক্সের যে কোডটা জেনারেট করব সেই লিঙ্কটাকে ওপেন করে নিব। দেন চলে আসি হটমেইলে। এখান থেকে আমরা যেই ইমেলটা দিয়ে কাজ করব সেই ইমেলটা কপি করি এবং ইমেল অ্যাড্রেসের জায়গায় পেস্ট করে দিই। পাসওয়ার্ডের ঘরে আমরা যেই পাসওয়ার্ড দিয়ে ইমেল অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম সেই পাসওয়ার্ডটা কপি করে পেস্ট করে দিই। দেন সাইন ইনে ক্লিক করে আমার ইমেল অ্যাকাউন্টটাতে অ্যাক্সেস করি বা লগ ইন করি। দেন আমরা চলে আসি আমাদের স্কিটলসে। এখানে আমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের একটা কোড দেওয়া আছে, এই কোড ব্যবহার করে এখানে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। দেন আমরা এই কোডটাকে সিলেক্ট করে কপি করে নিলাম এবং এটাকে আমরা এন্টার ইউর কোডের জায়গায় রেখে পেস্ট করে দিলাম। কোডটা আসার পরে আমরা এই তীর চিহ্নে ক্লিক করে স্কিটলসে অ্যাক্সেস করে রেজিস্ট্রেশন পেজে আসবো। দেন এখান থেকে আমরা যে ইমেল অ্যাড্রেস ব্যবহার করে রেজিস্ট্রেশনটা করব সেই ইমেল অ্যাড্রেসটাকে কপি করে ইমেল অ্যাড্রেসের ঘরে পেস্ট করে দিব। এখান থেকে আমাদের যে নামটা দরকার হবে, নামের প্রথম অক্ষরটা এখান থেকে কপি করে ফার্স্ট নেমের ঘরে প্রেস করব। লাস্ট নেমটা কপি করে লাস্ট নেমের ঘরে প্রেস করব। দেন অ্যাড্রেসে ক্লিক রেখে আমরা অ্যাড্রেস সার্চ করব। অ্যাড্রেস সার্চ করবার জন্য আমরা ইয়াল্প সাইডে যাব। এখানে সান ফ্রান্সিসকোর একটা আছে, তো আমরা এখান থেকে সার্চ করে নিব যে আমাদের প্রয়োজনীয় একটা সিটি আমরা চুজ করব এখান থেকে। যে আমরা সচরাচর যে সিটিগুলো ব্যবহার করি এর থেকে একটু ডিফারেন্ট সিটি আমরা এখান থেকে চুজ করব। ধরি ফিলাডেলফিয়া চুজ করে নেই। আর এখান থেকে আমরা একটা জব টাইপ চুজ করি। ডক্টরস চুজ করে দিই। খেয়াল রাখবো আমরা একজন এক একটা সিটি এবং প্রফেশন চুজ করব, তাহলে যে সুবিধাটা হবে যে আমাদের কারোর সাথে কারো অ্যাড্রেস মিলে যাবে না। দেন সার্চে ক্লিক করি। সার্চে ক্লিক করলে এখানে দেখবো যে আমরা অনেক অ্যাড্রেস আমরা এখানে পাবো। এখান থেকে যে কোনো অ্যাড্রেস নিয়ে আমরা কাজ করতে পারবো। খেয়াল করে দেখি এখানে পেজ সংখ্যা আছে 100টি। তো যদি 10টা করে থাকে তাহলে তার মানে শুধুমাত্র ফিলাডেলফিয়ার ডক্টরসের যে অ্যাড্রেস লিস্ট আছে এখানে আমরা প্রায় 1000 অ্যাড্রেস পাবো। ওকে, দেন আমরা এখন এক কাজ করি, প্রথম যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাকে আমরা পরপর তিনটা ক্লিক করে সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করে কপি করে এনে আমাদের
যে অ্যাড্রেস লিঙ্কটা আছে, অ্যাড্রেসের ঘরটা আছে, এখানে পেস্ট করে দেই। সিটির ঘর, সিটিতে এসে আমরা ফিলাডেলফিয়া কপি করে সিটিতে পেস্ট করে দিই। স্টেটের ক্ষেত্রে কি হবে আমরা একটু দেখে নিই। এখানে ফিলাডেলফিয়ার পরে বলা আছে পিএ, এই পিএটাই হচ্ছে আমাদের স্টেট। দেন স্টেটের ঘরে আমরা পিএ চুজ করে দিই। পিএ অ্যান্ড দেন জিপ কোড, জিপ কোডটা হচ্ছে এই 19,145, এটাকে কপি করি, দেন জিপে পেস্ট করে দিই। এখান থেকে আমরা আর ইউ অ্যান এক্সবক্স লাইভ গোল্ড মেম্বার, এখান থেকে আমরা নো চুজ করব। দেন এর টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা অ্যাকসেপ্ট করব। দেন এই ক্যাপচার ঘরে আমরা একটা ক্যাপচার যেটা আছে, যেটা একটু অস্পষ্ট, সেই ক্যাপচারটা আমরা লিখব EMSVID। এখানে ক্যাপচার কোড টেক্সটটা দেওয়া আছে। দেন আমরা দেখি সব ঠিক আছে। দেন আমরা এখান থেকে সাবমিট চুজ করি। আচ্ছা, ওয়েট করি। ওকে, আমি একটা ভুল করে ফেলছিলাম যে ডেট অফ বার্থটা ঠিক মতো চুজ করে দেই নাই। এখানে যে কোনো একটা ডেট অফ বার্থ চুজ করি, যাতে যে রেজিস্ট্রেশন করতেছে তার বয়স ন্যূনতম 18 বছরের বেশি হয়। দেন আমরা সাবমিটে চুজ করি এবং অ্যাড্রেস বারে খেয়াল করি যদি এখানে ভেরিফাই লেখাটা আসে, যে ভেরিফাই চলে আসছে। দেন আমরা ইমেলে চলে আসি, স্কিটলসের ইমেল ভেরিফিকেশন একটা কোড চলে আসছে। দেন আমরা এই ইমেল ভেরিফিকেশন কোডে ক্লিক করি। এখান থেকে আমরা যে কোডটা আছে এই কোডটাকে কপি করে আমরা আবার রেজিস্ট্রেশন পেজে চলে আসি, যেখান থেকে আমরা ভেরিফাই করব এই কোডটা দিয়ে। দেন এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করি। এখান থেকে আমরা ক্যাপচাটা লিখে দেই NNE। আচ্ছা, দেন আমরা এটাকে অ্যাক্সেস করি, ভেরিফাই করবার জন্য দিই। দেন এখানে বলতেছে থ্যাংক ইউ। এই থ্যাংক ইউ আসা মানে আমাদের কোডটা চলে আসছে। দেন ইনবক্সে এসে ইয়োর ফ্রি এক্সবক্স লাইভ গোল্ড ট্রায়াল স্ট্যাটাসের এখানে এই লিঙ্কে ক্লিক করে আমরা এখানে যে কোডটা পাচ্ছি, এখানে এই কোডটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কোড। এই কোডটাকে কপি করি। দেন আমাদের এক্সেল শিটে যেখানে আমরা ইমেল অ্যাকাউন্টগুলো করে রাখছি এবং যে ইমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করছি সেই ইমেলটার আগে আমরা কোডটা পেস্ট করে দিই। আচ্ছা, দেন সেভ করে ফেলি। এভাবে আমরা আমাদের প্রয়োজনীয় কাজটা সম্পন্ন করব। আশা করি এভাবে যদি আমরা কাজ করি তাহলে আমাদের কাজ করতে যে কখনো কোনো সমস্যা তৈরি হবে না। আমি আরেকবার দেখাবো কিভাবে আমরা অ্যাড্রেস সার্চ করতে পারি, যেটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ অনেকেরই এই অ্যাড্রেস নিয়েই সমস্যা তৈরি হচ্ছে। তো আমি আশা করব যে এরকমভাবে আমরা যে স্টেপটা দেখলাম এই স্টেপ অনুযায়ী যদি আমরা কাজ করি তাহলে ইনশাল্লাহ এখানে কাজ করতে যে কোনো সমস্যা তৈরি হবে না। এবং অ্যাড্রেস নিয়ে যদি কারো কোনো সমস্যা তৈরি হয় সেই ক্ষেত্রে আমরা এই ফাইন্ড অপশনে একটা পেশা লিখব এবং এটা চেষ্টা করব একটা নতুন বা ইউনিক একটা পেশা লিখবার জন্য, যেটা আনকমন একটা পেশা লিখবার জন্য। যদি আমরা এইটা করতে পারি তো সেই ক্ষেত্রে আমাদের কাজটা আরও একটু সহজ হয়ে যাবে। দেন আমরা এইখানে নিয়ারে ঘরে একটা সিটি লিখে দিয়ে সার্চে ক্লিক করলে আমাদের সামনে কিছু অ্যাড্রেস পেজ চলে আসবে। এখান থেকে আমরা প্রয়োজনীয় পেজ অ্যাড্রেস, সিটি, স্টেটস অ্যান্ড জিপ কোড ব্যবহার করে আমরা আমাদের প্রয়োজনীয় কোড জেনারেট করতে পারবো। তো এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাদের গ্রুপে কমেন্টস করবেন এবং যদি এরপরেও কারো সমস্যা থাকে আমি আমার পোস্টের সাথে টিমভিউয়ের লিঙ্ক দিয়ে দিয়েছি। যাদের হাই স্পিড নেট কানেকশন আছে তারা যদি আমাকে টিমভিউয়ারে করতে চান, দেখতে চান, আমি টিমভিউয়ারে তাদেরকে হেল্প করব। তো আমরা ভালোভাবে কাজ করি এবং আমার বিশ্বাস আমরা অনেক ভালো করতে পারবো এইখানে। তো আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।